এখানে অনেক বেনিফিশিয়ারি আছে। রতন দা আমাকে বলছিলেন যে 13,200-র কাছাকাছি ফ্যামিলি আছে এখানে এই বিধানসভার মধ্যে, আর তার মধ্যে 8,300 পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে। 8,300 পরিবার, 13,000-এর মধ্যে 8,300, পার্সেন্টেজ কত কত হলো? হ্যাঁ, 65%-এর উপরে, 65%-এর উপরে ঘর পেয়ে গেছে পরিবার। এবার জল জীবন মিশন, অটল জলধারা 2018-তে ডিসেম্বরে উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মাকে বসিয়ে প্রেস কনফারেন্স করে বিপ্লব দেব ঘোষণা করেছিল ত্রিপুরা সরকারের পয়সা দিয়ে প্রতি ঘরে ফ্রিতে জলের কানেকশন দেবে। 2018 ডিসেম্বর আমরা শুরু করেছিলাম ত্রিপুরা সরকারের টাকা দিয়ে। পুরনো সরকারের কোনো এত বড় স্কিম নেই যেখানে 1,000 কোটি টাকার উপর খরচা করে শুরুয়াত করছিল 2018-তে প্রতি ঘরে ফ্রিতে জল দেওয়ার জন্য। তারপর মাননীয় প্রধানমন্ত্রী 2019-এ যখন এলেন, উনি ওনার সবচেয়ে বড় স্কিম ঘোষণা করেছেন যে প্রতি ঘরে অমৃত পৌঁছাবো, জল পৌঁছাবো, জীবন পৌঁছাবো, জলই জীবন। 47-এ দেশ স্বাধীন হয়েছে, 75 বছর পূর্তি হতে চলছে, কিন্তু ভারতের মানুষের ঘরে ঘরে জল নেই। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন জল জীবন মিশনের মাধ্যমে 2024-এর মধ্যে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের কানেকশন পৌঁছে দেবে। কিন্তু সেই কাজটা আমরা 2018 থেকে শুরু করেছি। রাজঘাটে আমি প্রথম এসেছি, প্রথম ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন গ্রামে সম্পূর্ণ জলের কানেকশন হয়েছে জনজাতি অঞ্চলের এই রাজঘাটে হয়েছে, সেটা মোহনপুরেই ছিল গ্রাম। আমি ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করেছি, জনজাতি মহিলা বোনকে আমি জিজ্ঞাসা করেছি, একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠালটা পাকা ছিল, আমি কাঁঠালটার দিকে তাকাই, পাকা কাঁঠাল, আমাকে বলে কিনা একটু খান। দিদি কয় না, দেখি জল পড়ে। আমি জিজ্ঞাসা করলাম আগে জল কোথা থেকে আনতেন? তো বলছিল 5 কিলোমিটার দূর, তো ক্ষেতের মধ্যে যে জল দেওয়ার জন্য ছড়া থেকে বাঁধ দিয়ে রাখে, ওখান থেকে জল তুলে এনে এখানে ফিটকেরে দিয়ে সিদ্ধ করে তারপর জল খেতে হতো। আর আজ তার ঘরের মধ্যে জলের কানেকশন, তা দিয়ে জল পড়ছে।